নমস্কার, আমার আরেকটি ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাই। তো আজকে মুচমুচে বেগুনি করেছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার মতো করে বেগুনি বানালে তোমাদের অবশ্যই এরকম মুচমুচে হবে। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে চলো দেখে নাও কেমন করে আমি তৈরি করেছি বেগুনিটা। সবার প্রথমে একটা খালি বাটি নিয়ে নিলাম, তারপর এতে নেব বেসন। তো চামচ দিয়ে মেপে নিচ্ছি। দিয়ে দিলাম কালো জিরে, এবার দিচ্ছি জোয়ান। জোয়ানটা আমি হালকা গুঁড়ো করে রেখে দিই। তারপর দিচ্ছি হিং। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো কালারের জন্য। পরিমাণগুলো অবশ্যই তোমরা নিজেরা বুঝে দেবে। অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, এটাকেও মিক্স করে দিলাম। হালকা স্পাইসি হলে খেতে ভালো লাগবে, কালারটাও দারুণ আসবে। এরপর দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। তোমরা চাইলে স্কিপও করতে পারো, এটা অপশনাল। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা অনেকটাই ঘন তৈরি হয়েছে, এখানে আরও একটু জল প্রয়োজন। তো একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। দেখো আমি আরও একটু জল দিয়েছি। এটাকেও ভালো করে এখন মিক্স করে দেখে নেব কেমন আছে। আরও একটু জল লাগে, বেশ ঘন আছে। দেখো আমি আরও অল্প জল দিয়ে এরকম করে ব্যাটারটা তৈরি করেছি। পরে আরও 1-2 চামচ মতো জল দিলাম, সেটাকেও মিক্স করে দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। এটাকে একই ডাইরেকশনে কন্টিনিউ এরকম করে ফেটিয়ে গেলে জিনিসটা অনেকটা ফ্লাফি আর অনেকটাই ভালো হবে খেতে। তো এই কাজটা আমি 5 মিনিট ধরে করেছি। দেখো কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। তো এই যে বেগুনটা কেটে নেব আর ব্যাটারটাকে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এখন তাতে দিয়ে দিচ্ছি আদা কুচি আর কাঁচা লঙ্কা। এটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাহলে স্কিপ করে যেতে পারো। এটাকে দিয়েও আমি ভালো করে আবারও একবার ফেটিয়ে নিলাম ব্যাটারটা। বেগুনটা আমি কেটে নিয়েছি, দেখো পাতলা পাতলা স্লাইস করে। এখন এই ব্যাটারে এরকম করে চুবিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেল গরম হওয়ার জন্য। এবার একটু চেক করে দেখে নিয়েছি তেলটা। বেগুনের এপাশ ওপাশ করে লাগিয়ে এক্সট্রা ব্যাটারটা এরকম করে বের করে দিয়ে দিলাম তেলে। তেলটা একদম পুরোপুরি গরম করা যাবে না, মিডিয়াম গরম হলেই বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনিগুলো উল্টে দিচ্ছি।
এই ভাজাটা সম্পূর্ণ লো হিটে করতে হবে, তাহলে বেগুনিগুলো সুন্দর মুচমুচে আর লালচে হয়ে উঠবে। দেখো এখন সাইডে তেল ছেঁকে তুলে নেব। হয়ে যাচ্ছে আমার বেগুনি। এভাবে বানালে তোমাদেরও আমার মতো পারফেক্ট একদম মুচমুচে বেগুনি তৈরি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও।